হ্যালো রন্টু, দেখতে পাচ্ছিস? আরে আমি কিছুই দেখতে পাচ্ছি না রন্টু। গুড আফটারনুন মম। আবার তুমি ভুলভাবে ক্যামেরাটা ধরেছো। ক্যামেরাটা উপরের দিকে থাকে, তুমি মোবাইলটাকে একটু নামাও, তাহলেই সবকিছু বুঝতে পারবে। এবার হয়েছে? দেখো, ও, এবার এ- দেখো। এইবার দেখ তো, দেখা যাচ্ছে? হ্যাঁ আমি, হ্যাঁ এবার দেখতে পেয়েছি রে রন্টু। রন্টু, হ্যাঁ এইবার ঠিক আছে। শুভ দ্বীপ্রহর মা। কি ব্যাপার, খুব খুশি খুশি লাগছে তোমাকে? আর বাই দ্য ওয়ে, ক্যামেরাটা হাতে ধরে এত নাচিও না, তাহলে তোমার মুখটা ভালো করে দেখতে পারবো না। আমার মুখ দেখে আর কি করবি, সারা জীবন দেখলি। এইবার দেখ আরো কতগুলি মুখ তোকে দেখাবো। এই দেখ, দেখলি? দেখতে পাচ্ছিস তো? অ্যাবসলিউটলি নো মম। আমি ফ্যান দেখছি, দরজা দেখছি, কোনো মুখ দেখতে পাচ্ছি না। তুমি দেখো, ওটা ব্যাক ক্যামেরা করো। দেখো নিচে এসে ডান দিকে একটা সাইন আমি তোমাকে শিখিয়ে দিয়েছিলাম, ওটা প্রেস করো, তাহলে ব্যাক ক্যামেরায়। ইয়েস ইয়েস, এইবার দেখতে পেয়েছি। ও মা, মাসিমণি, পিসিমণি, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! দুজনে একসাথে, ওয়াও! কেমন আছো তোমরা? এই তো রন্তু রে, এই তো আছি। এই হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা, এখন তো বয়স হয়েছে ব্যথায় ব্যথায়। আর কি, তুই কেমন আছিস? আর দেশে কবে ফিরবি? হ্যাঁ রে রন্তু, কি রে দেশে ফিরবি কবে? আমাদের তো ভুলেই গেলি। এই জানিস, আমি দিদির কাছে এসছি কয়েকদিন থাকবো বলে। তোর মেসোমশাই তোর ছোড়দার ওখানে গেছে, আমি আর একা বসে কি করব, চলে এসছি পিঠে পুলি উৎসব একসাথে করব বলে। তুই থাকলে না আরো ভালো লাগতো রে বাবু। পিঠে পুলি উৎসব মিন্স এখন কি? ওহো, সংক্রান্তি! ও মাই গড! দেখো, এই দেশে থাকতে থাকতে সবই ভুলে যাচ্ছি। আর কি করব বলো, বাড়ি থেকে এত দূরে, সব কিছু থেকে দূর হয়ে যাচ্ছি। আর কি, আমার কপালে পিঠে টিঠে কিছু নেই গো, তোমরাই এনজয় করো। যা বুঝতে পারছি, তোমাদের পার্টি আকারে জমে উঠেছে। আর তুই আর কি এনজয় করবি বাবা, বিয়েটাও করলি না যে বৌমা একটু পিঠে টিঠে বানিয়ে টানিয়ে দেবে তোকে ওখানে ওয়েট খাওয়াবে। আ মিনিট মম, ওয়েট আ মিনিট। এই কথাটা কিন্তু আমি তোমার সাথে একদম এগ্রি করছি না। বৌমা থাকলেই তাকে পিঠের রেসিপি জানতে হবে এমনও কোনো কথা নেই। আর আমি একটা মানুষকে বিয়ে করতে চাই মম। তোমাকে আমি বলেছি, কোনো রান্নার মাসিকে বিয়ে করতে চাইছি না যে সারাদিন শুধু রান্না করবে। ওকে, সো এইসব আজে বাজে কথা আমাকে বলো না। তোমরা এনজয় করছো, করো। ওয়েল, আমার কপালে এসব নেই। অ্যাটলিস্ট ছবি পাঠিও। তুমি নিচের ফ্ল্যাটের বুকুকে বলো, ও তোমার ফোন থেকে আমাকে ছবি পাঠিয়ে দেবে। ওকে, চলো তোমরা এনজয় করো। লেট মি ফিনিশ মাই ওয়ার্ক। বাঙালির 12 মাসে 13 পার্বণ থাকলেও পৌষ পার্বণ বিশেষ প্রিয়। এই সময় এমন কোনো বাঙালি পাওয়া যাবে না যার বাড়িতে পিঠে অথবা পুলি বা এদেরই সব মাস্তুতো পিস্তুতো ভাইয়েরা আবির্ভাব হবেন না। তবে দেশের থেকে বহু দূরে, বাড়ি থেকে বহু দূরে থাকা রতন কোষ ব্যানার্জির এই সব সত্যি ভীষণ রকম মনে পড়ে। শুকনো শুষ্ক রুক্ষ অফিসে বসে কাজ করতে করতে খানিকক্ষণ আগে শেষ করা ভিডিও কলে মা, মাসি এবং পিসির হাসি মুখগুলো দেখে রতন কোষের মনটা কোথায় যেন হারিয়ে গেল। সত্যি বলতে কাজে আর মন বসল না।
অফিসের সকলেই ভালো, কিন্তু তারা বাঙালি তো নয়। তবে নিচের অফিসে একজন ভদ্রলোক আছেন, ধীরেন মণ্ডল। তিনি অবশ্য কেমন জানি একটা দূরত্ব রেখেই চলাচল করেন। তাছাড়া দুজনের অফিসের সময়টাও তো আলাদা, তাই খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। কাজ শেষ করে 8টা নাগাদ রতন কোষ অর্থাৎ আমাদের রন্তু সব কিছু গুছিয়ে স্যুটটি চাপিয়ে অফিস ত্যাগ করল। আজ পথেই কিছু একটা খাবার কিনে সে বাড়ি ঢুকবে এমনটাই ঠিক ছিল। হলো তাই। একটি কুইক টেকঅ্যাওয়ে সেন্টারে দাঁড়িয়ে সে তার পছন্দের বার্গারটি নিয়ে বাড়ির পথে পা বাড়ালো। রতন কোষের অ্যাপার্টমেন্ট অফিসের খুব বেশি দূরে নয়, ওই কয়েকটা ব্লক হেঁটে গেলেই হয় আর কি। রতন কোষ চাবি দিয়ে অ্যাপার্টমেন্টের গ্রাউন্ডের গেট খুলে যখন ঢুকলো, তখন তার মনটা আরও যেন ভারাক্রান্ত হয়ে উঠল। তার মনে হলো মা মাসিরা বসে এখন হয়তো পায়েস পিঠে পুলি খেয়ে জবর গল্প করে ঘুমিয়েও পড়েছে, কিন্তু সে এত সকল আনন্দের থেকে বহু দূরে কিছুই অনুভব করতে পারছে না, বরং তার কপালে নাচছে একটি পেল্লাই বার্গার। যাই হোক, সবকিছু তো মেনে নিতে হয়, সে এটাও মেনে নিল, আর বাকি পার্বণগুলোর মতোই। লিফটে 10 তলায় দরজাটা খোলার পর সে তার ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে ভীষণ অবাক হয়ে গেল। দেখল দরজার পাশে রাখা একটি ছোট্ট স্টুলে উপরে একটি টিফিন ক্যারিয়ার রাখা। ব্যাপারটা একটু অদ্ভুত। দরজার পাশে ওই স্টুলটি সবসময় রাখা থাকে, কিন্তু টিফিন ক্যারিয়ার সেটা কার জন্য রাখা? এই সবই রতন কোষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। হঠাৎই উল্টো দিকের ফ্ল্যাটের দরজা খুলে গেল। খুলে বেরিয়ে এলো মিস্টার অমরেন্দ্র সিং, মানে পাঞ্জাবের অধিবাসী, যাকে সে অমরদা বলে ডাকে, সেই অমরদা। সুন্দর একটি পাগড়ি পরেছেন, পাঞ্জাবি এবং পাজামা। উনি বেরিয়ে এসে হই হই করে রন্তুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, हैप्पी लोहड़ी, हैप्पी क्या कहते हैं, संक्रांति। এতক্ষণে অমরদার বাড়ির সকলেই দরজায় বেরিয়ে এসেছেন। অমরদার 3 ছেলে মেয়ে, তারা বাইরে বেরিয়ে বেশ হাসি হাসি মুখে রন্তুর দিকেই তাকিয়ে আছে, আর তাদের পিছনে দাঁড়িয়ে রয়েছেন নবনীত বৌদি। নবনীত বৌদি ছেলে মেয়েগুলোকে ঠেলে সরিয়ে সামনে এসে রন্তুর দিকে খুব হাসি হাসি মুখে তাকিয়ে ওই একইভাবে হ্যাপি লোহড়ি এবং হ্যাপি সংক্রান্তি জানালেন। রন্তু সকলকে প্রতি সম্ভাষণ করে শুভেচ্ছা বার্তা বিনিময় করে চাবি দিয়ে দরজাটা খুলল এবং ঢোকার উপক্রম করল। তবে তাকে অবাক করে দিয়ে নবনীত বৌদি বলে উঠলেন, रतन भाई, ये बॉक्स आपने उठाए नहीं? রন্তু খুব অবাক হয়ে বলল, এটা কার বক্স? মানে এটা এটা কি আমার জন্য রাখা আছে বক্সটি? কিন্তু বক্সটি দিল কে?
এবারে বেশ একটু রহস্যময়ী হাসি হেসে নবনীত বৌদি বললেন যে ওই বক্সটি তারই জন্য রাখা এবং বক্সটি রেখেছেন তিনি স্বয়ং। তিনি নাকি ভেবেছিলেন যে রন্তুর ফিরতে খুব দেরি হবে, তাই রাত হয়ে গেলে শুয়ে পড়লে যদি এই বাক্সটি তাকে না দেয়া হয় সেই ভয়ে তিনি তার অ্যাপার্টমেন্টের বাইরেই ওই বক্সটি রেখে দিয়েছিলেন। রন্তু খুব অবাক হলো। কি জানি আছে, হয়তো বৌদির হাতের নতুন কোনো রেসিপি। সে খুব হাসি হাসি মুখ করে বক্সটি হাতে তুলে নিল এবং সে বক্সটি ঢাকনা খোলার উপক্রম করল। কিন্তু ঢাকনা খোলার পরে যতটা অবাক সে হয়েছিল সেই রকমটা বোধহয় জীবনে কোনোদিনই হয়নি। তার কারণ বক্সটা খোলা মাত্র সে দেখতে পেল গুনে গুনে 5টা পাটিসাপটা রাখা রয়েছে। সে তো বেশ অবাক হয়ে বৌদির দিকে তাকালো। নবনীত বৌদি খুব ভাঙা ভাঙা বাংলায় তাকে বলল, হ্যাঁ রতন ভাই, আমি এই পার্টি সবটা আপনাদের ওখানে তো তাই বলে আমি এটা कभी बनाया नहीं, पर यूट्यूब चैनल देख देख के हमने बना लिए हैं। असल में मुझे लगा कि আপনি তো আপনার ফ্যামিলি থেকে দূরে আছেন, কষ্ট হয় হয়তো, কিন্তু हमने सोचा कि हम तो अपने फैमिली के साथ है और यहाँ पे तो हमराও আপনার ফ্যামিলি আছি, তাই ভাবলাম আপনার একটু কষ্ট কম করা যায় और এই ডিশটা बनाना হলো यूट्यूब देख देख के। तो अच्छा नहीं बना होगा, पर फिर भी आप थोड़ा खा के बताइएगा कैसा बना है। রন্তুর চোখে হট করে যেন জল এসে গিয়েছিল। সে বাক্সটি পাশে রেখেই নবনীত বৌদিকে একটা প্রণাম করে ফেলল। প্রণামটা করে মুখটা তুলে সে বলে উঠল, भाभी आपको पता नहीं आपने कितना खुशी दी है हमको, बहुत अच्छा लगा। अब से आप हमारी भाभी नहीं हो, हमारी भाभी माँ हो। माँ की तरह संभाला आज आपने। সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা অমরেন্দ্র সিং একটা তালি মেরে বেশ দ্রুত সামনে এগিয়ে এসে বলল, ओ बल्ले बल्ले, अरे ये भाभी माँ तो हम पिताजी हुए ना, तो पिताजी की बात मान लो और खूब जल्दी शादी कर लो बेटा। আর কি एकदम सही बोले हैं, एकदम सही बात। আমরা ভারতবাসীরা আর বদলাবো না, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমরা যেখানেই থাকি না কেন ঠিক চিনি আর দুধে মিল হবেই। পৌষ সংক্রান্তি, বিহু, পোঙ্গল, লোহরি উপলক্ষে আবার গল্পের শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। নতুন নতুন আরও গল্প শুনতে গেলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যারা বাংলা গল্প শুনতে ভালোবাসে তাদের সঙ্গে এই চ্যানেলটি শেয়ার করবেন। নমস্কার।